প্রফেসর ইউনূস যেভাবে আমাদেরকে মোটিভেট করেন, যেভাবে উনি ইন্সপিরেশন দেন, খুবই এনকারেজিং। উনি মানুষকে খুবই, এবং উনি যখন বক্তব্য রাখেন মনে হচ্ছে যেন মানে একটা কবিতার, মানে কবি তার ইনস্ট্যান্ট কবিতা লিখছেন, অনেক সময় সেরকম মনে হয়। কিন্তু এটা মনে রাখতে হবে, রাষ্ট্র কিন্তু দিন শেষে কবিতা দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র কিন্তু অ্যাক্ট করার জায়গা, আপনাকে মেইন করতে হবে। যে আপনি এখন পর্যন্ত কোনো একটা উপদেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। এখন পর্যন্ত যেমন আমরা দেখলাম কি, শিক্ষা উপদেষ্টাকে তখনই বদলানো হয়েছে যখন ছেলেরা গিয়ে ঘেরাও করেছে। দাবিগুলো তখনই মানা হয়েছে যখন আপনার জগন্নাথের ছেলেরা বোতল ছুঁড়ে মেরেছে, উপদেষ্টার মাথায় পড়েছে, তখনই দাবিগুলো মানা হয়েছে। হোয়াই? দাবিগুলো তো আগে মানা যেত। সুতরাং এই জায়গাটা থেকে আমি মনে করি সরকারের দৃঢ়তার যথেষ্ট অভাব আছে। মুজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছে জানতে চাই, বিচার নিয়ে যেহেতু এত দাবি উঠছে এবং সেখানে অনেককে দেখা যাচ্ছে যে তারা আসামি বা অনেকের বিরুদ্ধে প্রমাণ থাকার পরও বাইরে আসলে ওই অর্থে এই গ্রেফতার ইস্যুটা অতটা অগ্রগতি হয়নি, কেন হয়নি বলে মনে করেন অভ্যুত্থানের সরকারের আমল? না, অভ্যুত্থানের সরকার তো একটা ফান্ডামেন্টাল উইকনেস আছে, দুর্বলতা আছে, যে তারা অত বেশি শক্তভাবে তারা ইমপ্লিমেন্ট করে না অনেক কিছু। এটা দেখেন, অনেকগুলো অভিযোগ পরস্পর বিরোধী, যেটা আপনি একটু আগে উল্লেখ করেছেন, যে একদিকে বলা হচ্ছে যে অনেকগুলো ফেক মামলা হয়েছে, প্রচুর আসামি, আমরাও নিজেরও প্রচুর এভিডেন্স আমাদের কাছে আছে, আমরা বলেছি, এবং এটার জন্য সরকার কিন্তু এটা বলেছে, ডিক্লারেশনও দিয়েছে যে যাকে তাকে গ্রেফতার করা যাবে না, মামলা হলেই গ্রেফতার করা যাবে না। তো এইটা তো একটা ম্যাসিভ উইকনেস হচ্ছে। এটা নিয়ে আমরা আইনমন্ত্রী উপদেষ্টার সাথে অনেকবার কথাও বলেছি। উনি বলেছেন, দেখেন আমার কাছে তো থানায় মামলা গেলে মামলা না নিয়ে তো কোনো উপায় নাই, আমাদের এমন কোনো বার না, আমি কিভাবে বিবেচনা করবো এটা সত্য না মিথ্যা। সো এটা একটা ব্যাপার। এখন একজন আসামি সে প্রকৃত দোষী কিনা, যখন তার নামে এফআইআর হবে, পুলিশে কেস হবে, তাকে তো ধরতে বাধ্য পুলিশ। এখন আমি হয়তো মনে করছি যে সে নির্দোষ, কিন্তু আরেকজন হয়তো মনে করছে যে সে দোষী। সুতরাং এই বিতর্ক আমরা এখানে শেষ করতে পারবো না। 2 নম্বর হচ্ছে, জামিন তো একটা অধিকার, তাই না? জামিন পাওয়া একটা অধিকার। হাইকোর্টে গেলে আমরা দেখি যে হাইকোর্টে তখনই যাওয়া হয় যখন লোয়ার কোর্টগুলো বেল দিচ্ছে না। এখন যে প্রশ্নটা, এটা একটা আমাদের একটা বিরাট মানে প্রশ্নের ব্যাপার, যে আপনি একজন আসামিকে কতদিন আটকে রাখতে পারবেন? তার যদি রিয়েল কজ থাকে, তার যদি হেলথ সাপোর্টে কজ থাকে, তার যদি জামিনযোগ্য স্ট্যাটাস যদি থাকে, কারণ আমাদের তো জামিনের তো কিছু বিধান আছে, তাই না? এখন আবার এটা তো হাইলি সেন্সিটিভ ইস্যু, যেখানে আমার এখনো শহীদের লাশ এখনো আমার ঢাকার মর্চুয়ারিতে পড়ে আছে। এখন আমার আহতরা, পরশুদিনও দেখলাম একজন মারা গেছেন, একজন ভাই শহীদ হয়ে গেছেন, এবং হয়তো আরো আমরা শুনবো। সে অবস্থা, এখনো রক্তের দাগ শুকায় নাই, এখনো তার মধ্যে আসামি ছুটে আসছেন, এবং আসামি জামিন পেলে যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে সে আলামত নষ্ট করতে পারে, সে পালিয়ে যেতে পারে, এবং পালিয়ে তো গেছে আমাদের এখানে প্রচুর আসামি। রাইট। তো এই জায়গায় আপনি কাকে দোষ দিবেন? কারণ গণতান্ত্রিকভাবে আইন উপদেষ্টার পদত্যাগ চাওয়ারও তো অধিকার আছে, তাই না? আমরা যদি শুধু এই দিকে দৃষ্টি দেই, তাহলে তো আমি দেখবো দারুণ গণতান্ত্রিক চর্চা হচ্ছে, আমরা স্বাধীনতা ভোগ করছি, আমরা যে কোনো উপদেষ্টার পদত্যাগ চাইতে পারছি, মিছিল করতে পারছি, ঘেরাও করতে পারছি, যেটা হয়তো এক সময় আমরা পারি নাই, বা ভবিষ্যতেও পারবো কিনা জানি না, কিন্তু এই সময় তো আমরা পারছি। 2 নম্বর হচ্ছে, আইন উপদেষ্টা গ্রেফতারের পর উনি পুলিশ লেলিয়ে দেন নাই, উনি আবার একটা বিবৃতি দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, এবং আমি যেটা দেখলাম যে আপনার অ্যাটর্নি জেনারেল অফিস আবার একটা আপিলও করবেন বলেছেন, ঠিক আছে? তো সার্বিকভাবে আমি যেটা মনে করি, দ্য চেকস এন্ড ব্যালেন্স, প্রত্যেক দৃষ্টি থেকে আমি অধিকারের জায়গা থেকে দেখলে আমি দেখি যে শহীদ পরিবারগুলোর তো বেদনা আছে। আপনি শহীদ পরিবারগুলোর মিটিংয়ে গেলে আমরা স্থির থাকতে পারি না, এবং তখন মনে হয় যে আমি তার জায়গায় থাকলে আমি কি মনে করতাম। তো এই প্রশ্নগুলো আছে, এবং আমি যত কিছুই বলি সরকারের কাছেই তো আমাদেরকে দায়টা দিতে হবে। এখানে আমি একটু যোগ করি। আপনি বলেছেন আজকেই বোধহয় একটি প্রোগ্রামে যে ডক্টর ইউনূস আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের দৃঢ়তার ছাপ নেই। আমরা তার কাছ থেকে আরো সাহসী পদক্ষেপ আশা করি। যে এটা আমি আরো আগে বলেছিলাম, কারণ প্রফেসর ইউনূস যেভাবে আমাদেরকে মোটিভেট করেন, যেভাবে উনি ইন্সপিরেশন দেন, খুবই এনকারেজিং। উনি মানুষকে খুবই, এবং উনি যখন বক্তব্য রাখেন মনে হচ্ছে যেন মানে একটা কবিতার, মানে কবি তার ইনস্ট্যান্ট কবিতা লিখছেন, অনেক সময় সেরকম মনে হয়। কিন্তু এটা মনে রাখতে হবে, রাষ্ট্র কিন্তু দিন শেষে কবিতা দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র কিন্তু অ্যাক্ট করার জায়গা, আপনাকে মেইন করতে হবে। রাষ্ট্র হচ্ছে যা বলবে, রাষ্ট্র তো সর্বোচ্চ। আমরা যেটা বলি যে রাষ্ট্র সার্বভৌম। দেখেন, আপনি আপনার সন্তানকে হত্যা করতে পারবেন না, আপনার সন্তান যদি দোষীও হয় তাকে কি আপনি গলা টিপে মারতে পারবেন?
মারবেন না, কিন্তু রাষ্ট্র তাকে ফাঁসি দিতে পারবে। সার্বভৌম ক্ষমতা, রাষ্ট্রের আইনে তাকে মানে তাকে ফাঁসি দেওয়ার, তাকে ফায়ারিং স্কোয়াডে দেওয়ার আইন আছে। তার রাষ্ট্রগত সার্বভৌম। আমি আমার সন্তানকে পারবো না, সে যদি দোষী হয় আমি তার উপর আইন প্রয়োগ করতে পারবো না, কিন্তু রাষ্ট্র পারবে। তো সেই জায়গায় যখন রাষ্ট্রের প্রধান হিসাবে, রাষ্ট্রের এক্সিকিউটিভের চিফ হিসেবে উনি ভূমিকা রাখেন, সেখানে ওনাকে কিন্তু সেই ভূমিকাটা থাকতে হবে। সেই জন্য আমি কথাটা বলেছি যে ওনার দৃঢ়তার ছাপের অভাব আছে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলেছি যে আপনি এখন পর্যন্ত কোনো একটা উপদেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। এখন পর্যন্ত যেমন আমরা দেখলাম কি, শিক্ষা উপদেষ্টাকে তখনই বদলানো হয়েছে যখন ছেলেরা গিয়ে ঘেরাও করেছে। দাবিগুলো তখনই মানা হয়েছে যখন আপনার জগন্নাথের ছেলেরা বোতল ছুঁড়ে মেরেছে, উপদেষ্টার মাথায় পড়েছে, তখনই দাবিগুলো মানা হয়েছে। হোয়াই? দাবিগুলো তো আগে মানা যেত। সুতরাং এই জায়গাটা থেকে আমি মনে করি সরকারের দৃঢ়তার যথেষ্ট অভাব আছে। সরকার পারত সবাইকে নিয়ে এসে যদি বলতো যে দেখেন আমি কিন্তু এখন আপনাদেরকে চিনি না, আমি আপনাদের গণ অভ্যুত্থানের আগেও ছিলাম না, পাশেও ছিলাম না, আমি সমর্থন করেছি, ঠিক আছে, কিন্তু আপনারাই আমাকে এসে বসিয়েছেন। কয়দিন পরে আপনারাই বলবেন আপনি গণ অভ্যুত্থানের কে, আপনাকে তো আমরা দেখিনি, আপনারা খোঁটা দেবেন। এই কথাগুলো উনি বলতে পারতেন। ভাই আপনারা যদি আমাকে বলেন আমি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেব। দেখেন প্রত্যেক তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এসে কিন্তু একটা বিশেষ অপারেশন চালিয়েছে, অপরাধীদেরকে ধরেছে। কিন্তু এই গভর্নমেন্টে আপনি দেখবেন চাঁদাবাজি, দখলবাজির অহরহ ঘটনা হচ্ছে। বিএনপি বহিষ্কার করছে, সরকার বসে আছে, ঠিক আছে না? তাহলে প্রথম দায়টা কার? ফৌজদারি অপরাধের দায় কি রাজনৈতিক দলের? আমি কি আমার একটা কর্মীকে বহিষ্কারের বেশি কিছু করতে পারি? আমি তো একটা কর্মীকে বহিষ্কারের বেশি কিছু করতে পারি না। সুতরাং এই জায়গায় তো আমি সরকারকে দায় দিব যে এত বিএনপি তো ৬,০০০কে বহিষ্কার করেছে, সরকার তো ৬০০ গ্রেফতার করে নাই।